হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরেছি ক্লাস 5-এর বাংলার একসেট প্রশ্নপত্রের সহ উত্তর। এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সেট 3-র বনমালী চট্টা হাই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের উত্তরগুলি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি, এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি একের দাগে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। 1.1 দাগে, যারা সংগ্রহ করে তাদের বলে মৌলি, শিউলি, বিউলি। সঠিক উত্তরটির অপশন কয় মৌলি। 1.2 দাগে, ডাকাত দলের কানে গোঁজা ছিল ধুতরা ফুল, জবা ফুল, চাঁপা ফুল। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয়ে জবা ফুল। 2 দাগে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 2.1 দাগে, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির ও শিয়াল কিসে চাষ করতে গেল? উত্তর আলু চাষ করতে গেল। 2.2 দাগে, গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। মাছ ধরতে যাওয়া কোন গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব? উত্তর রাভা গোষ্ঠী। 3 দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 দাগে, ধনাইকে বাঁচালো বটে কে? কীভাবে ধনাইকে বাঁচালো? উত্তর, ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙ্গিয়ে বাঘের মাথা ওই গাছটাতে টক্কর খেল দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভেতর। এইভাবে তবলা গাছটি ধনাইকে বাঁচালো। 3.2 দাগে, দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছলো। কারা ভগবানের প্রাসাদে পৌঁছলো? তাদের হাতে ভগবান ও তার রক্ষীরা কীভাবে নাকাল হলো? উত্তর, ব্যাঙ, বাঘ, মোরগ, মৌমাছি ভগবানের প্রাসাদে পৌঁছলো। মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যেও মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। 4 দাগে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। 4.1 দাগে, মাঠ মানে শুধু যা নয় তা হলো মজা, ছুটি কোনোটাই নয়। সঠিক উত্তরটির অপশন কয় ছুটি। 4.2 দাগে, গ্রীষ্মের একটি ফুল হলো পদ্ম, গাঁদা, চাঁপা। সঠিক উত্তরটির অপশন কয় চাঁপা। 5 দাগে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 5.1 দাগে, মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, কবিতাটি কার্তিক ঘোষের হাত ঝুমঝুম পা ঝুমঝুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 5.2 দাগে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর, 1913 সালে সং অফ হ্যান্ডস কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। 6 দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দাগে, দোষী ছেলে কেমন পরিবেশে চুপ করে বসে গল্প শোনে? উত্তর, অন্ধকার ঘরের কোণে মিটমিট আলো, সেখানে চারদিকে দেওয়ালে কালো কালো ছায়া পড়ছে, বাইরে কেবল জলের শব্দ, এমন পরিবেশে দোষী ছেলে চুপ করে গল্প শোনে। 6.2 দাগে, সন্ধে হলে দুহাত তুলে চূর্ত ভূতের নাচ কার লেখা কোন কবিতার অংশ? এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, উপরোক্ত পঙ্ক্তিটি অশোক বিজয় রাহা রচিত মায়া তরু কবিতার অংশ। এখানে মায়াতরু বা মায়াবী গাত্রীর কথা বলা হয়েছে। সন্ধে হলেই সে ভূতের মতো দুহাত উপরে তুলে নাচতে শুরু করে বলে কবির মনে হয়। 7 দাগে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 7.1 দাগে, শোভনের স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হলো শোভা, শোভনা, শোভনিয়া। উত্তর, সঠিক উত্তরের অপশন ক্ষয় শোভনা। 7.2 দাগে, বৃন্দ শব্দযোগে যে শব্দটি ব্যবহার করা যায়? বন্ধু, মাল্য, সদস্য। সঠিক উত্তরটি হল অপশন কয় সদস্য। 8 দাগে, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 8.1 দাগে, দ্বিবচন কোন ভাষায় ব্যবহৃত হয়? উত্তর, সংস্কৃত ভাষায়। 8.2 দাগে, লিঙ্গ পরিবর্তন করো। 8.2.1 ভদ্রলোক, উত্তর হচ্ছে ভদ্রমহিলা। 8.2.2 দাগে, অনন্য, উত্তর হল অনন্যা। 8.3 দাগে, পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে নি যোগ করে তৈরি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। উত্তর, বেদে যুক্ত নি তদনেশিনী বেদেনি। 9 দাগে, পরীক্ষা কেমন হলো জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। উত্তর, প্রিয় বর্দি। আমি তার আগে বলছি, তোমরা ডান দিকে তুমি যেখানে থাকো সেখানকার ঠিকানা, অর্থাৎ তুমি যে হোস্টেলে থাকো, যদি ছাত্রাবাসে থাকো তাহলে সেখানকার ঠিকানা দেবে। আরম্ভ করছি। প্রিয় বর্দি, আশা করি তুই ভালো আছিস। মাত্র কয়েকদিন আগেই আমার প্রথম পর্যায়ক্রমিকের পরীক্ষা শেষ হয়েছে। সেই পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে আজ এই চিঠি লিখছি। তোদের কথা শুনে এইবার প্রথম থেকেই আমি মন দিয়ে প্রত্যেকটা বিষয় পড়েছিলাম। পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়ার ফলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখা আমার পক্ষে সহজ হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ প্রতিটি বিষয়ই আগের বারের তুলনায় ভালো হয়েছে বলে মনে করছি।
তবে পড়ার সঙ্গে সঙ্গে লেখার অভ্যাসও করা যে জরুরি তা আমি বুঝতে পেরেছি। কারণ শুধু সব প্রশ্নের উত্তর জানাই যথেষ্ট নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করে আসাও জরুরি। এবার থেকে এই ব্যাপারটা মাথায় রাখবো। আজ এখানে শেষ করি। তুই ভালো থাকিস। পুজোর ছুটিতে বাড়ি যাব, অনেক আনন্দ করব। মা বাবাকে আমার প্রণাম জানাস। তুই আমার ভালোবাসা নিস। ইতি ইতি তোমার নাম লিখবে। আর চিঠির শেষে বাম দিকে তুমি তোমার বাড়ির ঠিকানা, অর্থাৎ তোমার দিদি যেখানে থাকে সেখানকার ঠিকানা দেবে। ওকে, পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।